কথা হচ্ছে তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে বর্তমানে তোমাদের ঝগড়া হয়ে গেছে ভুল বুঝাবুঝির কারণে বা অন্য কোনো কারণ সমূহের জন্য একে অপরের সঙ্গে কথাবার্তা নেই, বা সে তোমাকে ছেড়ে চলে গেছে, ব্রেকআপও হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে। এর অর্থ এটা না যে সে মানুষটা তোমাকে ভুলে গেছে, কেননা তার সঙ্গে তুমি অনেকটা সময় কাটিয়েছো। যেভাবে তার সঙ্গে কাটানো সময়ের অনেক স্মৃতি তোমার মনের মাঝে গেঁথে রয়েছে, সে মানুষটার মাঝেও কিন্তু অনেক স্মৃতি গেঁথে রয়েছে। হ্যাঁ, এটা ঠিক, যখন ঝগড়া হওয়াকালীন সে মানুষটা তোমাকে বলছিল যে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, বা সে তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন যেরূপ কথা তোমাকে বলে গেছে, সে কথাগুলো যে তার মনের কথা তা কিন্তু না। হয়তো তোমার প্রতি তার ইন্টারেস্ট লুজ হয়ে গেছে, বা সে নতুন কাউকে পেয়ে গেছে, বা অন্য কোনো কারণ সমূহের জন্য সে তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন যে কথাগুলো বলেছে সে কথাগুলোই যে তার মনের কথা, এমনটা কিন্তু না। এবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে দাদা, সে মানুষটা চলে যাওয়াকালীন বা সে মানুষটা আমাদের সঙ্গে ঝগড়া হওয়ার পর বা আমাদের ভুল বুঝাবুঝির সিচুয়েশন পেরিয়ে যাওয়ার পর আমি সেই মানুষটাকে বারবার বোঝানোর চেষ্টা করছি, তারপরও সে মানুষটি ভুল ভাঙেনি, তথা সে মানুষটির সঙ্গে ঝগড়া হওয়ার পর সে মানুষটির কথা বন্ধ করে দেওয়ার পর সে মানুষটিকে বারবার মানানোর চেষ্টা করছে, তারপরও সে মানুষটি মানেনি, তথা যদি সে আমাকে ছেড়ে চলে যায়, মানে যার যার ক্ষেত্রে তাদের পার্টনার ছেড়ে চলে গেছে, তারা তাদের পার্টনারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সব রকম চেষ্টা করার পরও যখন ব্যর্থ হয়েছে, তাদের মনে এই প্রশ্নটা কাজ করে যে তারা কি সত্যিই আমাদেরকে ভুলে গেছে, তাদের মনে কি আমাদের কোনো অস্তিত্ব নেই। বাট আমি তোমাদেরকে বলবো, সেই মুহূর্তে যেগুলোই সে করুক না কেন, সেগুলো সেই মুহূর্তে তার মনের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন ওয়াইজ সে করেছে। সেই মুহূর্তে তোমার প্রতি তার যেটাই মনোভাব থাকুক না কেন, সেই মনোভাব অনুযায়ী সে তোমার সঙ্গে কথা বলেছে। আর একটা কথা সর্বদা খেয়াল রাখবে যে ঝগড়ার সময় মানুষ অনেক কথা রাগের মাথায় বলে ফেলে, জেদের মাথায় বলে ফেলে, সেগুলো যে মনের কথা তা না। এবার ব্রেকআপের সময় অনেকে ভুল করে ব্রেকআপ করে ফেলে, কেননা তারা এই রূঢ় বাস্তবিকতার সম্মুখীন হয় না। তারা মনে করে যে আমি যাকে ভালোবাসি বা যে আমার সঙ্গে আছে তার থেকেও হয়তো বেটার কাউকে আমি পেতে পারি, এমনটাও তার মনে চলে। আজকাল ডিজিটাল দুনিয়া, এই ডিজিটালি দুনিয়াতে একটা ছেলে বা মেয়ের পেছনে অনেকেই ঘোরাঘুরি করতে পারে, বা খুব সহজেই আমরা অন্য কাউকে ইমপ্রেস করতে পারি। যে জন্যই কিন্তু যখন কোনো মেয়ে বা ছেলের প্রতি আরও কিছু ছেলে মেয়ে লেগে থাকে, তখন সে তার পার্টনার থেকেও বেটার কাউকে পাবে বলে সে আশা নিয়ে কিন্তু তাকে ছেড়ে চলে যায়। বাট যখন দেখে সময়ের সঙ্গে সঙ্গে যে না, যে আমার লাইফে ছিল সে মানুষটাই বেটার ছিল, তখন সে তার ভুল বুঝতে পারে। দ্বিতীয়ত, ঝগড়ার সময় যে বলা কথাগুলো, সে কথাগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যায়, বাস্তবিকতার সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে না, আমার ভালোবাসার মানুষটাই আমাকে প্রচণ্ড ভালোবাসতো। এরই পাশাপাশি ভুল বোঝাবুঝি সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু সময়ের ব্যবধানে সেই ভুল বুঝাবুঝিগুলোও কিন্তু বিলীন হয়ে যায়। তারা একে অপরের ভুলগুলোকে বুঝতে পেরে তখন অপর প্রান্তের মানুষটি এটা রিয়েলাইজ করে যে না, আমি যা করেছি ভুল করেছি, সে মানুষটা আমাকে মানানোর চেষ্টা করেছিল কিন্তু আমি তার ডাকে সাড়া দেইনি। এবার কথা হচ্ছে, তোমার ভালোবাসার মানুষটা যে তোমাকে মিস করে, তার মধ্যেও যে এই অনুতাপ বোধ জন্মেছে, সে মানুষটা যে তোমার লাইফে পুনরায় ফিরতে চাইছে, তুমি সেটা বুঝবে কী করে? এই নেই কিন্তু তোমাদের তরফ থেকে আমাকে বেশ কয়েকজন প্রশ্ন ছুড়ে দিয়েছে। এই টপিকের ওপর আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও আপলোড করেছি, তার মাঝে সেই ভিডিওগুলোতে তোমরা যথেষ্টই ভালোবাসা দিয়েছো। আজ সেই ভিডিওগুলোরই নতুন একটা পার্ট নিয়ে তোমাদের মাঝে নিজেকে হাজির করলাম। তো আমি তোমাদেরকে বলি, তুমি তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে কোনো কারণবশত ঝগড়া করে তুমি যদি তাকে ছেড়ে চলে যাও, হোক সেটা ঝগড়ার কারণে বা ভুল বুঝাবুঝির কারণে, নয়তো বা তুমি নতুন কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছো সে কারণে, দেন তাকে ছেড়ে চলে যাওয়ার পরে সে তোমাকে বোঝানোর জন্য, মানানোর জন্য, ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছে, বাট তুমি সেই মুহূর্তে তার কথা শোনার মতো মানসিকতাতে ছিলে না। এবার যখন তুমি তার থেকে দূরে চলে এসছো, এই রূঢ় বাস্তবিকতার সম্মুখীন হয়ে নতুন কারোর সঙ্গে সম্পর্কে জড়ালে, তার সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোর পর বুঝতে পারলে যে না, আমি যার সঙ্গে জড়িয়েছি নতুন সম্পর্কে তার থেকে আমার পুরনো ভালোবাসার মানুষটাই বেটার ছিল। বা ঝগড়া হলে সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারলে যে না, ঝগড়া করাটা আমার ঠিক হয়নি, বা যদি ভুল বুঝাবুঝি হয়ে থাকে তবে সময় তোমাকে বুঝিয়ে দিয়েছে যে না, যে কারণে, যে ভুল বুঝাবুঝির জন্য সম্পর্কটার মধ্যে বিচ্ছেদ হয়েছে সেটা অ্যাকচুয়ালি ঠিক ছিল না। সময় কিন্তু আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেয়। তখন কি সেই মানুষটাকে তুমি মিস করবে না? বাট মিস করলে কি সরাসরি সেই মানুষটার কাছে গিয়ে তুমি বলবে যে আমাকে ক্ষমা করে দাও, আমাকে আবারও তোমার লাইফে ফিরিয়ে নাও? কখনোই না। তার কারণ হচ্ছে তোমার বিবেক তোমাকে কিন্তু
দংশন করবে। দংশন অর্থে তোমার বিবেক তোমাকে বাধা সৃষ্টি করবে যে সে মানুষটার কাছে আমি কোন মুখ নিয়ে যাব, কারণ আমি তো দোষ করেছি। সে তো যথেষ্টই চেষ্টা করেছিল তার তরফ থেকে আমার কাছে এসে আমার ভুল ভাঙানোর, ঝগড়া মেটানোর, তথা আমি যেন অন্য কারোর সঙ্গে সম্পর্কে না যুক্ত হয়ে তাকেই ভালোবাসি। কিন্তু আমি তো তার কথা শুনিনি, বরং আমি তো তার সঙ্গে অমানবিক আচরণ করেছি, পশুর মতো ব্যবহার করেছি, পাশবিক ব্যবহার করেছি। কোন মুখ নিয়ে আমি তার সামনে গিয়ে দাঁড়াবো? এই যে তার মধ্যে দ্বিধা, সংকোচবোধ, যে জন্যে কিন্তু তার ইগো তোমাকে তার কাছে নিয়ে যেয়ে বাধা সৃষ্টি করবে। অনুরূপভাবে তোমার সেই ভালোবাসার মানুষটাও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এমনই ফিল করে, এমনই অনুতাপ বোধ করে। কিন্তু এই যে বিষয়গুলো একটু আগে তোমাদেরকে বললাম, যে তার দ্বিধা, সংকোচবোধ, তার মধ্যে একটা গিল্টি কাজ করছে, তাই সে তোমার কাছে আসতে পারছে না। কিন্তু সে মানুষটা তোমাকে মিস করে। এই মিসিং বিষয়গুলোই তোমাদেরকে এই ভিডিও দ্বারা আমি তুলে ধরতে চলেছি। কথা হচ্ছে, তুমি ঠিক, সে মানুষটা ভুল। সে মানুষটা ভুল হওয়ার জন্য চলে যাওয়ার সময় যে যাই বলুক না কেন, যত কথাই তোমাকে বলে যাক না কেন, তারপরেও কিন্তু তুমি যেহেতু ঠিক, তোমার মনের মাঝে কিন্তু একটা আত্মবিশ্বাস থাকবেই। সময়ের সঙ্গে সঙ্গে সে আত্মবিশ্বাস কিন্তু দৃঢ় হয়ে যাবে। কেননা আমরা যখন ঠিক থেকে থাকি তখন কিন্তু আমাদের মনের আত্মবিশ্বাস কিন্তু আমাদেরকে প্রচণ্ড রূপে আরও বিশ্বাসী করে তোলে। তোমার মনে কি এই বিশ্বাসটা নেই যে না, সে মানুষটা একটা সময়ের পর আমাকে মিস করবে? বলো তো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আছে, 100% আছে। নিজের মনকে প্রশ্ন করো, নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করো, নিজের বিবেককে প্রশ্ন করো। কেননা আমরা সবাই মিথ্যে বললেও বিবেক কিন্তু মিথ্যে বলে না। আর আমি বিশ্বাস করি যে তোমার বিবেক তোমাকে মিথ্যে বলছে না। তোমার বিবেক এখনও তোমাকে বলে যে তোমার ভালোবাসার মানুষটা একটা সময় নিজের ভুল অবশ্যই বুঝতে পারবে। সে মানুষটা পস্তাবে, সে মানুষটা কাঁদো কাঁদো গলায় আমাকে ফোন করে বলবে, আমি যা করেছি ভুল করেছি, আমাকে পুনরায় তোমার লাইফে ফিরিয়ে নাও। আমি বিশ্বাস করি যে তোমার মনেও এটা চলে। যদি তোমার মনে এমনটা চলে তবে 100% সে মানুষটা তোমাকে মিস করে। কেননা একটা কথা সর্বদাই মনে রাখবে, আমরা কোনো কাজ করতে গেলে সেই কাজটা বিষয়ে যদি আমাদের মন থেকে বিশ্বাসটা না আসে, তবে কিন্তু সেই কাজে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সফলতা পাই না। তাই সবার আগে তুমি তোমার মনের কথা শোনো, দু চোখ বন্ধ করে তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার ভালোবাসার মানুষটাকে তোমাকে মিস করে না? আমি গ্যারেন্টি দিয়ে বললাম, বিবেক তোমাকে উত্তর দেবে, হ্যাঁ মিস করে। তার কারণ তোমার মতো ভালো তাকে কেউ বাঁচতে পারবে না। তুমি তাকে যেরূপ ভালোবেসেছিলে, সে অন্য কারোর সঙ্গে সম্পর্ক গেলেও তোমার মতো ভালো তাকে সেই নতুন মানুষটি বাঁচতে পারবে না। দ্বিতীয়ত কথা, তুমি তো ভুল করোনি, সে মানুষটা ভুল করেছে। তাই সে একটা সময় পর তার ভুল অবশ্যই বুঝতে পারবে। এই যে তোমার ভিতর থেকে একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস যদি তোমার ভিতর থেকে কাজ করে, তবে তোমার বিবেক যদি তোমাকে সমর্থন করে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি সে মানুষটা তোমাকে মিস করে। আর এর থেকে বড় সাইন বা সংকেত দ্বিতীয় কিছু হতে পারে? তোমরাই বলো। দ্বিতীয় সাইন বা সংকেত হচ্ছে, সে মানুষটিকে তুমি হঠাৎই স্বপ্নে দেখবে। এবার এই স্বপ্নে দেখার অর্থ এটা না যে তুমি সে মানুষটার কথায় সারাক্ষণ ভাবো বলে স্বপ্নে দেখছো, তা কিন্তু না। কেননা আমরা সারাদিনে যা চিন্তা করি, সেই চিন্তা করাকালীন অবচেতন মনে ঘুমের মাঝে সেগুলোই কিন্তু স্বপ্ন দেখি। বাট বর্তমানে তুমি সে মানুষটার কথা সেভাবে আর ভাবো না। তোমার মনে একটা ভাবনা কাজ করে যে সে মানুষটা অন্য সম্পর্কে জড়িয়ে গেছে, হয়তো সে মানুষটা আমার লাইফে ফিরবে না। বিশ্বাস কোনো না কোনো অংশে আছে, কিন্তু সে মানুষটার বাহ্যিক রূপ মানে বাইরের রূপ দেখে তোমার মনে হয় সে মানুষটা হয়তো তোমার লাইফে ফিরবে না। বাট তার মনে কি চলছে সেটা তো তুমি বুঝতে পারবে না, কেন সেটা বোঝার জন্য অনেক বড় ক্ষমতা লাগে, যে ক্ষমতা সকলের থাকে না। সে মানুষটা যতই নতুন সম্পর্কের মাঝে থাকুক, সে কিন্তু আফসোস করে পস্তায়। বাট এই যে তুমি তার কথা না চিন্তা করো, তাকে রোজ স্বপ্নে দেখো, এটার মূল কারণই হলো যে সে মানুষটা বর্তমানে তোমার কথা ভাবে। সে যতই না নতুন সম্পর্কের মাঝে জুড়ে যাক, বা তোমাদের ভুল বুঝাবুঝির কারণে সম্পর্কটার মাঝে বিচ্ছেদ হয়ে যাক, বা ঝগড়ার কারণে সে তোমার থেকে দূরত্ব মেনটেন করে চলুক, কিন্তু সে মানুষটা বর্তমানে অনুতাপ বোধ করছে, তোমার লাইফে ফিরতে চাইছে, তোমার কথা ভাবছে, যার জন্যই কিন্তু তুমি তাকে না চাইতেও স্বপ্নে দেখছো। অনেকে এখানে আমাকে প্রশ্ন করতে পারে যে দাদা, আমি সে মানুষটাকে স্বপ্নে দেখি। আমি তাদেরকে আমার তরফের প্রশ্ন ছুড়ে দেই, তার কথাকে তুমি সারাক্ষণ চিন্তা করো? তারা বলে যে হ্যাঁ দাদা। এর ফলে যদি তাকে তুমি স্বপ্নে দেখে থাকো, তবে কিন্তু এ স্বপ্ন সে স্বপ্ন না যে স্বপ্নের কথা আমি তোমাদেরকে বলছি। এখানে যে স্বপ্নের কথা আমি তোমাদেরকে বলতে চলেছি সেটা হচ্ছে কি, তুমি সে মানুষটার কথা সেভাবে ভাবো না। কেননা তোমার মনে একটা বিশ্বাস কাজ করে যে সে মানুষটা হয়তো আমাকে আর ভালোবাসে না, সে মানুষটা আমার লাইফে ফিরবে না। বাট সে মানুষটা যে তোমাকে মনে মনে স্মরণ করছে, তোমার
প্রতি যে সে মানুষটা আবারও দুর্বল হয়ে পড়েছে, নিজের ভুল বুঝতে পেরেছে, সেটা তুমি বুঝতে পারছো না, যার ফলে সে মানুষটা তোমার কথা স্মরণ করছে বলেই কিন্তু তুমি না চাইলেও সে মানুষটাকে স্বপ্নে দেখছো। সে মানুষটা তোমাকে তার ভালোবাসার দ্বারা স্বপ্ন দেখাচ্ছে। এটা হয়ে থাকে ইউনিভার্সের থ্রুতে যখন আমরা কাউকে প্রচণ্ড ভালোবাসি এবং আমাদের ভালোবাসার মধ্যে সত্যতা থেকে থাকে এবং অপর প্রান্তের মানুষটার মধ্যেও সেই ভালোবাসাটা থেকে থাকে, তখন কিন্তু আমরা আমাদের তরফ থেকে যে ভালোবাসার সামনেকার মানুষটাকে স্মরণ করি, মানে ভালোবেসে স্মরণ করি, সেই বিষয়টাই কিন্তু ইউনিভার্স সামনেকার মানুষটার কাছে অবধি পাঠায় যদি ভালোবাসার মধ্যে সত্যতা থেকে থাকে। তো তোমার ভালোবাসার মানুষটা তোমার থেকে যতই দূরত্ব মেনটেন করে চলুক না কেন, তার মধ্যে কিন্তু এখনও তোমার সম্পর্কের ভালোবাসা রয়েছে, আর তুমি তো তাকে এখনও ভালোবাসোই। এর ফলেই কিন্তু সেই মানুষটার তোমাকে স্মরণ করার ফলেই কিন্তু ইউনিভার্স তোমাকে স্বপ্ন দেখাচ্ছে, যার ফলে তুমি না চাইলেও সে মানুষটাকে স্বপ্ন দেখছো, অর্থেই সে মানুষটা যে তোমাকে প্রচণ্ড মিস করছে, এটাই হচ্ছে তার বড় সাইন বা সংকেত। তো ভিডিও বড় হয়ে যাবে, যে জন্য আজকের এই ভিডিওতে আমি মোট দুটো সাইন বা সংকেত সম্পর্কিত বিষয়ে কথা বললাম। আশা করি এই ভিডিও তোমাদের কাজে লেগেছে এবং অনেকের সঙ্গে যে মিলে যাবে এই বিষয়ে সম্পূর্ণ আমি আশাবাদী। এই ভিডিওরই পরবর্তী পার্ট আমি আগামীতে নিয়ে আসবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য তুলে ধরো। ততক্ষণ তোমাদের সকলের সম্পর্ক ভালো থাকুক, সুস্থ থাকুক, এই শুভ কামনা নিয়ে আজকের এই টপিক থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, বাই।